নেতৃত্বের চেয়ারগুলো দখল করে বসে গেছে। নাম লিখতে পারে না সে হয়ে মেম্বার, নিজের নাম সই করতে পারে না সে হয়ে প্রধান, পাক্কা সুদখোর মসজিদ কমিটির সেক্রেটারি, এলআইসি করা হারামখোর মসজিদ কমিটির সভাপতি, বাপ মার ভাত দেয় না সে সমাজের লিডার। বিচার চলছে, টাকাওয়ালাদের বিচার একরকম, গরিবের বিচার একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার একরকম, ভালোবাসার মানুষের বিচার একরকম, দূরের মানুষের বিচার একরকম। ঠিক বলছি তো নাকি? বিচারের সাক্ষীকে ভাবতে পারেন সাক্ষী তো দেবে সেই ব্যক্তি যে সরজমিনে হাজির ছিল, নিজে চোখে দেখেছে, নিজে কানে শুনেছে। রাসূল বললেন ওই হচ্ছে সাক্ষী। মিথ্যাবাদী হওয়ার পক্ষে অতটাই যথেষ্ট যে ব্যক্তি শোনা কথা যাচাই না করে প্রচার করে। আমি না রাসূল বলেছেন ওই লোকটা মিথ্যাবাদী যে শোনা কথা যাচাই না করে প্রচার করেছে। রাসূলের দরবারে একজন ইহুদি আসেন, এসে বলছে মুহাম্মদ তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে, টাকাটা দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি আমি তোমার টাকা দিয়ে দিয়েছি। বলছে না না, কবে টাকা দিয়েছো? তোমার কাজটাই এই, তুমি লোকের কাছে নাও তো দাও না, এইভাবে বগলামি মেরে টাকা নাও। যা খুশি রাসূলকে বলছেন। ঠিক সেই সময় রাসূলুল্লাহর একজন সাহাবী ওই জায়গাটায় হাজির। এসে সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে টাকাটা দিয়ে দিয়েছেন আমি হলাম সাক্ষী। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আচ্ছা এই সাক্ষী যদি আমরা পাই জমজমে বেঁচে যাব না? সে জানুক আর না জানুক, দেখুক আর না দেখুক, একটা কথা বলে দিলি ব্যাস সাপোর্টের লোক পেয়েছি তোরে নাস। রাসূলুল্লাহ বললেন সাহাবী জবান সামনে নাও, আমি যখন ইহুদি টাকা দিয়েছিলাম তুমি সেখানে ছিলে না, তুমি সাক্ষ্য দিচ্ছ কেন? সেখানে আল্লাহ ছাড়া কেউ ছিল না। যে এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন, ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে রাসূলের হাতটা জড়িয়ে ধরে চট করে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমি আসলে আপনাকে পরীক্ষা করছিলাম, আর দেরি নয় আপনি আমার হাতটা ধরে আমাকে ঈমান আনিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ বলে ইহুদি মুসলমান হলো। হুজুর আমি আসলে শুনেছিলাম আখিরি জামানার নবী যিনি হবেন তিনি শোনা কথা বিশ্বাস করবেন না, মিথ্যা সাক্ষ্যদাতাকে প্রশ্রয় দেবেন না। আজকে আমি জ্বলন্ত প্রমাণ পেয়ে গেছি। অতএব হুজুর আপনি যে নবী এতে নিঃসন্দেহে কোনো কাটলেও নাই। এবারে এই জায়গাটায় একটা প্রশ্ন, রাসূলের সাহাবী মিথ্যা কথা বলতে পারেন? তা উনি যে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছিলেন বলো সাহাবী ইহুদি যখন আমার টাকা দিয়ে দিয়েছিল ওই জায়গাটাতে তুমি তো ছিলে না,
তুমি কেন মিথ্যা সাক্ষ্য দিলে? সাহাবা হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা সাক্ষ্য দিইনি। হুজুর আমরা জীবনেও কোনদিন আল্লাহ পাককে দেখিনি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা আপনার কথা বিশ্বাস করে আল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছি। হুজুর জীবনে কোনদিন আল্লাহ পাকের আযাবে জাহান্নাম চোখে দেখিনি। আপনি আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, আপনার কথা বিশ্বাস করে জাহান্নামকেও বিশ্বাস করেছি। হুজুর জীবনে কোনদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতকে চোখে দেখিনি। আপনি আমাদের কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের বর্ণনা করেছেন। আপনার কথা বিশ্বাস করে জান্নাতকেও বিশ্বাস করেছি। হুজুর এত বড় বড় কথা, এত বড় বড় কথা আপনার মুখের কথাতে যদি বিশ্বাস করতে পারি, সামান্য টাকা কেন আপনার কথা বিশ্বাস করব না? এজন্য আমি সাক্ষ্য দিয়েছি, আপনি টাকাটা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সাহাবী ঈমান, রাসূলের প্রতি তার ভালোবাসা, তার ভক্তি। চলুন কি বলেছি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। রাসূল মিথ্যা সাক্ষ্যকে মেনে নেন। আজকে বিচারের নামে চলছে শোষণ, বিচারের নামে চলছে ভণ্ডামি। ও হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলেন। ইহুদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। এই বিচারটা অন্য কারোর বিরুদ্ধে নয়, এই বিচারটা অন্য কারোর নয়, এই বিচারটা আপনার বাল্যকালের সঙ্গী, আপনার হিজরতের সঙ্গী আবু বকরের বিরুদ্ধে। আবু বকরের বিচার নবী বলছে আবু বকর কি করেছে? বলছে হুজুর আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। রাসূলুল্লাহ বলছেন তোমার হয়তো ভুল হচ্ছে, আমার আবু বকর তো নরম মানুষ, মারপিট করার লোক না, তো ওটা ওমর হতে পারে, তো আবু বকর মনে ভাই মারিনি। তো বলছে আমার মেরেছে, জ্বালা লাগছে এখন আমার লোক বলে গেল আবু বকরই মেরেছে। দুজনের কথা হচ্ছে এমন সময় থেকে আকবর ওই জায়গাটায় হাজির। রাসূলুল্লাহ বললেন, আবু বকর এই ইহুদি তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে, তুমি কি ওর গালে চড় মেরেছো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, একটা চড় গালে মেরেছি, মনে হচ্ছে আর একটা মারি। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, আবু বকর রেগে গেল কেন? আবু বকর মারলে কেন? তো আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বলেছে, এ আবু
মুহাম্মদ ফকির, মুহাম্মাদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। ও যখন আপনাকে আর আল্লাহকে গাল দিয়েছে, আমি সহ্য করতে না পেরে চড় মেরেছি। রাসূলুল্লাহ বলছেন, ইহুদি তুমি কি আমার আল্লাহকে গাল দিয়েছো? ইহুদি বলছে, না না, আবু বকর মিথ্যা কথা বলছে। শুনতে পাচ্ছেন? ইহুদি বলছে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যে আবু বকর মিথ্যা কথা বলছে। এই ইহুদিরা কত খতরনাক! এরা কম বেশি 100 মতো নবীকে শহীদ করেছে। আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযু, খবরদার হরো না ইহুদা ওয়া নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া তোমাদের বন্ধু রূপে। এরা কোনদিন বন্ধু না, এরা ইসলামের দুশমন, এরা ইসলামের শত্রু। এই ইহুদিরা রাসূলুল্লাহর মুবারক মাজার মুকদ্দাসটাকে থেকে রাসূলের মুবারক লাশ চুরি করতে গিয়েছিল। এই ইহুদিরা আজও বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের জন্য আটকে রেখেছে। এই ইহুদিরা আজও অসহায় মুসলমানদের ফিলিস্তিনের গাজার মুসলমান ধরে মারছে। এই ইহুদিরা, এই মুনাফিকরা রাসূলুল্লাহর জীবনে অনেক কষ্ট দিয়েছে। এই মুনাফিকরা রাসূলের পারিবারিক জীবনে অনেক শান্তি ঘটিয়েছে। রাসূলদেরকে ভয় করতেন, কাফেরদের যতটা না ভয় করতেন, তার চাইতে বেশি ভয় করতেন মুনাফিকদের। এরাই এসে বলেছিল রাসূলুল্লাহর কাছে যে আপনার বিবি আয়েশার চরিত্রে দোষ আছে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। একটা সফরে মা আয়েশার সঙ্গে ছিলেন, আম্মা জান ইস্তেঞ্জায় গিয়েছেন, উটের চালক যিনি ছিলেন তিনি উনিয়ে চলে এসেছেন। উনি মনে করছেন আম্মা জান ভিতরে আছেন, চলে এসেছেন। মা আয়েশা ইস্তেঞ্জা থেকে কোনো আসেনি, চালক চলে আসলো। পিছনে একজন সাহাবী আসছিলেন, আম্মা জান ওই সাহাবীর সঙ্গে আসলেন। মুনাফিকরা ওই সাহাবীর সঙ্গে আম্মা জান আয়েশার দোষ তুলে দিল। আর এমন করে দোষ দিয়েছে, আমার রাসূলুল্লাহ ক্ষণিকের জন্য বিশ্বাস করেছিলেন। রাসূল সেটাকে বিশ্বাস করে মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ আমার ঘরে আসতেন, কিন্তু আমার সঙ্গে ভালো করে কথা বলতেন না, চলে যেতেন। আমি আয়েশা একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাপের বাড়ি চলে যাব। আমি চলে আসলাম আমার আব্বা আবু বকর সিদ্দিকের বাড়ি। আসলাম, রাসূলুল্লাহ আসলেন, কিন্তু আমার বিছানাতে রাসূল বসতে চাইছেন না। রাসূল শুধু এত বললেন, আয়েশা বাইরে যা শুনছি কান মাথা রাখা যাচ্ছে না। আয়েশা তুমি একটা তওবা করো। অন্তত যারা বলছে তোমার নামে দোষ দিচ্ছে, আমি ওদেরকে অন্তত বলতে পারবো যে আয়েশা অন্যায় করলেও তওবা করেছে। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অন্যায় আয়েশা করিনি সে অন্যায়ের জন্য আয়েশা তওবা করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বলার বিষয় হলো, এই মুনাফিকদের চক্রান্ত এমন একটা চক্রান্ত হয়েছিল, রাসূলুল্লাহ তাদের চক্রান্তে প্রায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ কোরআন পাকে সূরা আল মুমিনুন ভিতরে আয়াত নাযিল করে মা আয়েশার সত্যের প্রমাণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। চলুন যে কথা বলছিলাম, ইহুদির বাচ্চা সঙ্গে বলছে, না আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গাল দেইনি। তাহলে এবার বিচার কি হবে? রাসূলুল্লাহ দলের কোনটা, ইহুদি না আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিক তো রাসূল তাকে তেড়ে দিতে পারতেন, হাঁকিয়ে দিতে পারতেন, কিন্তু না, রাসূল যে বিচারক। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ ইসলামিক কোর্টের জজ,
ইসলামী কোর্টের বিচারক আমি, ইসলামিক ল হলো আল বাইনাতু আলাল মুদ্দাই আল ইয়ামিনু আলা মান আনকার। ইসলামিক ল হলো যে দাবি করবে তাকে সাক্ষী আনতে হবে, যে অস্বীকার করবে তাকে কসম করতে হবে। ও বাবা আবু বকর, তুমি যখন দাবি করছো ইহুদি গাল দিয়েছে, তাহলে তোমায় এবার সাক্ষী দেখাতে হবে। আর ইহুদিকে বলছেন কসম করো, ইহুদির সঙ্গে আল্লাহর খোদার করে বলে আবু বকর মিথ্যা কথা বলছে, যার মাসি তার বুধবার ওরা দিয়ে কসম বলি ইহুদি কসম করেছে আবু বকর সিদ্দিককে সাক্ষী আনতে হবে। বড় আশ্চর্য কথা যে আবু বকরের সিদ্দিক লম্বা এই সার্টিফিকেট যার সত্যবাদীদের সম্মান আল্লাহ দিয়েছেন। মদিনার একটা মেয়ে রাসূলের দরবারে এসে বলছে, হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে, তো আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে পড়ে মৌমাছিটা মরে গেছে। স্বপ্নে তাবিজ হবে। রাসূলুল্লাহ বললেন, ও মদিনার রমণী, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মন খারাপ করে চলে যাচ্ছে, রাস্তায় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। দাঁড়া, রাসূলের কথাটা গোপন রেখেছেন। বলছে, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি একটা মৌমাছি আমার কোলে এসে পড়ে গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে। স্বপ্নে তাবিজ হবে। আবু বকর সিদ্দিক বলছে, চিন্তা করো না, আজকে রাতে তোমার স্বামী বাড়ি আসবে। মদিনার মেয়েটা মনে করছে নবী বলেছে স্বামী মরে গেছে, আর আবু বকর বলছে বাড়ি আসবে। দুজনের সত্যবাদীকে কার কথা সত্যি হয় দেখি। গভীর রাত, নিশুতির রাত, কে যেন এসে বাড়ির দরজায় ডাক দিল, ও আমার বিবি, ও আমার বিবি, দরজাখানা খুলে দাও, আমি তোমার স্বামী বাড়ি চলে এসেছি। মদিনার রমণী দরজাখানা খুলে দিলে, দরজাখানা খুলে দিয়ে দেখেন নবী পাকের কথাটা সত্য হলো না, আবু বকরের কথাটা সত্য হয়েছে। মদিনার ওই রমণীর স্বামী যুদ্ধের ময়দান থেকে বাড়ি চলে এসেছে। মনে মনে সকাল হোক নবীর কাছে যাব, যে বলবো আপনার কথা ঠিক হয়নি, আবু বকরের কথা ঠিক হয়েছে। একদম সকালবেলা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহ নবী মদিনায় রমণীটাকে দেখে বললেন, ও মা মদিনার রমণী, তুমি আমার কাছে কি জানতে এসেছো মা? আমার কাছে কি শুনতে এসেছো মা? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে জানিয়ে দিয়ে গিয়েছে, আমাকে বলে দিয়েছে, ও মা মদিনার রমণী, আমি রাসূলুল্লাহ স্বপ্নে যে তাবিজটা করে দিয়েছিলাম ওটাই ছিল সত্য, ওটাই ছিল সঠিক। কিন্তু না, তুমি আমার কথাটা গোপন করে আমার আবু বকরের কাছে স্বপ্নের তাবিজ করতে গিয়েছিলে। ও মা মদিনার রমণী, আমার আবু বকর জবাব দিয়ে বলে ফেলেছে,
তোমার স্বামী আজ রাত্রে বেলা ফিরে আসবে, তোমার স্বামী বাড়ি আসবে। আমার আবু বকরের কথাটা যদি মিথ্যা প্রমাণ হয়ে যায়, আমার আবু বকর যদি মিথ্যাবাদী প্রমাণ হয়ে যায়, আমার আবু বকরের লকাব হলো সিদ্দিক, আমার আবু বকরের উপাধি হলো সত্যবাদী। আবু বকরের সিদ্দিক লকাবের উপরে দাগ পড়ে যাবে। আল্লাহ পাক আবু বকরের সিদ্দিক লকাবের সম্মানার্থে তোমার শহীদ হয়ে যাওয়া স্বামীকে জিন্দা করিয়ে দিয়ে তোমার বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। কারণ এখানে কোনো পক্ষপাত হবে না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমার সাক্ষী নেই। কারণ যেখানে গাল দিয়েছিল সেখানে আল্লাহ ছাড়া কেউ ছিল না। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, সাক্ষী যদি তুমি না দিতে পারো, বিচারের রায় কিন্তু তোমার দিকে যাবে না। আবু বকর, সাক্ষী যদি তুমি না দিতে পারো, আমি রাসূলুল্লাহ এই বিচারকের গদিতে বসে বসে রায় টেনে দিলাম, ইহুদির বাচ্চা তোমার গালে একটা চড় মারবে। তুমি সব মামুর বাড়ি বাড়ি বলে চলেছো নাকি? সব তোমার মামু। সাক্ষী আনো। ইহুদির বাচ্চা জামার কাছে দুটো গুটাচ্ছেন, আবু বকরের গালে চড় মারবেন। ইহুদির বাচ্চা আবু বকরের গালে চড় মারবেন, জামার কাছে দুটো গুটাচ্ছেন, মনে বড় আনন্দ। আল্লাহ পাক সবাই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার আবু বকর সাক্ষী জোগাড় করতে পারছে না। আমার আবু বকর লজ্জিত হয়ে যাবে, আমার আবু বকর অপমানিত হয়ে যাবে। ও জিবরাইল, চলে যাও, আমার নবীকে বলো, আমার নবীর বিচারে, আমার নবীর সিদ্ধান্তে আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলাম। কারণ আমার নবী বিচারকের গদিতে বসে বসে পক্ষপাতিত্ব করেনি, কোলে টানাটানি করেনি। আমার রাসূল বিচারকের গদিতে বসে বসে সঠিক বিচার করে দিয়েছেন। নবীর বিচারে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। তবে আমার নবীকে বলে দাও, আবু বকরের জন্য আমি আল্লাহ পাক নিজে সাক্ষী হয়ে গেলাম। ইহুদির বাচ্চা যে আমি আল্লাহ আমাকে গাল দিয়েছে, আমি আল্লাহ আরো হাকিম থেকে আমি আমার নিজে কুদরতি কানে তা শুনতে পেয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু বিচারকের গদিতে বসে বসে সত্য সঠিক বিচার করেছে। তাই তো রাসূল বলেছেন, আরশে আজিমের ছায়ার তলায় জায়গা পাবে ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। কিন্তু কোথায় আজকে আমাদের দেশে মাতালের বিচার হয়,
কলা চোর কচু চোরের বিচার হয়, কলমের খোঁচাই খোঁচাই যারা জাতির লক্ষ লক্ষ টাকা তসরুফ করছে তাদের বিচার হয় না। একটা মাতাল যদি মদ খেয়ে মসজিদে ওঠে, আমার যুবক ছেলেরা তাকে মেরে মেরে হাত পা খোলা করে মসজিদ থেকে বার করে দেবে। ঠিক ঠিক না বলেন? মাতাল যদি মসজিদে ওঠে, ওরে চাচা পেয়াস করে ফুলির মালা গলায় দেবেন নাকি? ওরে তো মেরে মেরে মসজিদ থেকে বার হবে। আচ্ছা বলেন তো, এই মাতালটা যদি নেশা কেটে যায়, নেশা কাটার পরে ও যদি গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে, ওর নামাজ হবে না? হবে না, নামাজ হবে। কিন্তু ইমামের পেছনে পাখার তলায় বসে রয়েছে পাঁচ সুদখোর। একদম ইমামের পেছনে জায়গা, পাখার তলায় ওই জায়গা, প্রথম কাতারে ওই জায়গা, মসজিদ কমিটিতে ওই জায়গা। ও যদি তওবা করে বাড়ি এসে সাতবার বর্ষা হলেও ধোয়, ওর নামাজ হবে? দাদা হুজুর বলেছে সুদখোর খাঁটি তওবা করার পরেও এক বছর দেখতে হবে ওর মাল খাওয়া যাবে না। সুদের টাকা জায়গা, সুদের টাকা জমি, সুদের টাকার ঘর, সুদের টাকার লুঙ্গি আর জামা, সুদের টাকার রক্ত আর গোশত ওর শরীরে যতদিন থাকবে ওর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু তার জায়গা হলো মসজিদে ইমামের পেছনে, আর মাতালে কেন মারির ব্যবস্থা করা হলো? সুদ করে টাকার ব্যবস্থায় কি গো হুজুর, তুমি এত টাকার বিরুদ্ধে ওয়াজ করো, বিরাট বড় হুজুর তুমি, কিন্তু তোমার সুদখোরের বিরুদ্ধে কথা নেই কেন? দলের লোক কমে যাবে, ভক্ত কমে যাবে, ভক্ত বাঁচাচ্ছ তুমি। পড়াশোনা তুমি একলা করোনি, আমরা পানের জলে ভেসে আসিনি, আমরাও রীতিমতো পড়াশোনা করেছি। কথা বুঝেছো? আমরাও রীতিমতো পড়াশোনা করে করি। আজকে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার মানুষের সংখ্যা কমেছে। আপনি হক কথা বলতে যাবেন, লোক সরে যাবে। এই চিন্তাই স্টেজের বক্তা আর মসজিদের ইমাম এরা অন্যায় হক কথা বলা ছেড়ে দিয়েছে। আমি বক্তা, আমি যদি মনে করি স্টেজে বসে হারামের বিরুদ্ধে বলি, গাঁজাখোরের বিরুদ্ধে বলি, সুদখোরের বিরুদ্ধে বলি, ওরা দাওয়াত করবে না। এই চিন্তাই আমি বলি না। আমি মসজিদের ইমাম, আমি দেখি সেক্রেটারি সুদখোর, সভাপতি সুদখোর, একাধিক কমিটি মেম্বাররা ফাসিক, ওদের পিছনে ওদের করা যাবে না। কিন্তু আমি যদি বলি আমার ইমামতি চাকরি থাকবে না, তাই আমি হক কথা বলি না। কিন্তু আমার বক্তার অসনা হারাম, ওই ইমামের পিছনে ইক্তেদা করাও মুতাহরিমি, যে ইমাম মনে করছে তার চাকরি মসজিদ কমিটির হাতে। মনে রাখতে হবে রুজির মালিক হচ্ছে আল্লাহ। সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বাদশা ছিলেন। তিনি বলেছিলেন আমার তলোয়ারের বাদশা বানিয়ে দেব, দেশের আলেম ফতোয়া দাও। 300 আলেম এক ফতোয়া দিয়ে বলল সম্রাট ওটা আপনার জন্য জায়েজ। মানুষ মেরে ফান তুলে দিচ্ছে, খুন মাটারা রক্তের রাহাজানি করছে, তারে নিয়ে হুজা গলায় ফুলির মালা দিচ্ছে। কি যুগের ইমাম, 300 আলেম বলল জায়েজ, একলা একজন অপর দিকে দাঁড়িয়ে বলল সম্রাট এটা আপনার জন্য না জায়েজ। সম্রাট ঔরঙ্গজেব বললেন 300 আলেম তো জায়েজ, আর আপনি একা বলছেন না জায়েজ। 300 কিছু বোঝে না, যা বোঝে আপনি বোঝেন। উনি বলেছিলেন দেখুন ওরা বোঝে কি বোঝে না আমি জানি না, তবে আমার মনে হয় ওরা সব পেট পূজারি।
ওরা মালের জ্বালায় আপনার পক্ষে ফতোয়া দিয়েছে, কারণ ওরা জানে বাদশার দিকে যদি থাকি মাল পাবো, আর বাদশার বিপক্ষে যদি ফতোয়া দেয় মাল পাবো না। এখন তো ফতোয়া দেখে মারতেছে, ভক্ত যেদিকে কি ফতোয়া সেদিকে, ভক্ত ঘুরে গেছে তো ফতোয়া ঘুরে গেছে। আমার যদি দাওয়াত হয় তাহলে বলবো জায়েজ, আর আমার যদি দাওয়াত না দাও বলবো না জায়েজ। এই তো ফতোয়া। ইহুদিরা কত ওদের সুবিধা স্বার্থের মধ্যে ফতোয়া দিত। সম্রাট ঔরঙ্গজেব বললেন একে বন্দী করো, ওনাকে বন্দী করা হলো। বলে দিল চিন্তা করে দেখো তোমাকে কটা দিন সময় দেওয়া হচ্ছে, তা না হলে তোমাকে ফাঁসির দড়ি ঝুলিয়ে দেওয়া হবে। উনি বললেন চিন্তা করার কিছু নেই, এখন যাব শেষেও তাই বলবো, পারলে আজকে ফাঁসি দিয়ে দেন। আল্লাহ বাবাকে মাহবুব বান্দা নাম তার মোল্লা মোহাম্মদ জিয়র রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো। ফাঁসির দড়ি মোল্লা মোহাম্মদ জিয়রের গলায় পরিয়ে দেওয়া হলো। সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন, ও মোল্লা মোহাম্মদ জিয়র, 300 আলেম বলছে আমার জন্য জায়েজ, তুমি একাই বলছো ওটা না জায়েজ। দেখো ফতোয়াটা যদি আমার দিকে দিতে পারো, ফাঁসির কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, তোমার গলা থেকে ফাঁসির দড়িটা খুলে নেওয়া হবে। ফাঁসির কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে মোল্লা মোহাম্মদ জিয়র রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও সম্রাট ঔরঙ্গজেব, ফাঁসির দড়িটা টেনে দেন, দড়িটা টেনে দেন, যতক্ষণ আমার ধরে জান থাকবে, এক যারা পরিমাণ যতক্ষণ আমার জান ধরে থাকবে, আমি এই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলে যাব, তলোয়ারের বাট সোনা দিয়ে তৈরি করা আপনার জন্য বৈধ নয়। 300 আলেম ওরা আপনার পক্ষে ফতোয়া দিতে পারে, ওরা পেটে চালায়, ওরা আপনার গোলামি করতে পারে, কিন্তু না না, আমি মোল্লা মোহাম্মদ জিয়র, আমি ঔরঙ্গজেবের গোলাম নয়, আমি হচ্ছি আমার আল্লাহর গোলাম। রুজির মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমার বেইজ্জতির মালিক আমার আল্লাহ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা কখনোই আপনার জন্য বৈধ নয়। সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে টপ টপ করে পানি ঝরিয়ে যায়। মন্ত্রী হুজুর নাজিরদেরকে বললেন, ও আমার মন্ত্রী হুজুর নাজিরেরা, আল্লাহ বাবার মাহবুব বান্দা হাক্কানি আলেম মোল্লা মোহাম্মদ জিয়রের গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দাও। মোল্লা মোহাম্মদ জিয়রকে সসম্মানে আমার রাজদরবারে নিয়ে এসো, আর ওই 300 আলেম ওদেরকে তোমরা জেলখানায় বন্দী করে দাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বলেছি? মোল্লা মোহাম্মদ জিয়র রহমাতুল্লাহ আলাইহি। 300 আলেম একে উনি একা এখন গলি বলতো, তাই কান্দে দিন, ঠিক কি না? আর এখন তো ওয়াশিং মেশিন এসেছে, ওয়াশিং মেশিন যা করো একবার মারনা দাও পাক বন্নি, যেরকম বিজেপি একটা ওয়াশিং মেশিন, ধরো মারো যা করো, ও দলে যোগ দাও, সমস্যা ইডিসিডি তোমার আর আসবে না। ঠিক আমাদের ধর্ম বলে ওয়াশিং মেশিন উঠেছে, যা করো। শরিয়ত বলছে ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, শরিয়ত বলছে না হবে না,
যে তার মা মায়ের সঙ্গে ব্যভিচার করলো ওর স্পর্শ করা যাবে না, ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এরপরেও মুফতির ফতোয়া তার বিরুদ্ধে নাই। টাকা দাও, ওয়াশিং মেশিনে মাথা ঢোকাও তুমি পাক। কত টাকার মুফতি তুমি? পড়াশোনা একলা করনি, ফতোয়ার বাহাদুরি মাঝে যেও না। নাই কি নাই, অন্যায়কে অন্যায় বলতে শুনুন। রাসূল বলেছে যে জামানায় ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারবে না। ওই জামানায় কোনো বুজুর্গ ব্যক্তি দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এত দোয়া করতে খোদা নরেন্দ্র মোদি খাই করো, অনসার খাই করো, যে দোয়া করে তো হাত পা পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু দোয়া তো ঠিক না। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে লেগে বলছে, জিবরাইল অমুক গ্রামে আসমান সমান বলে দরুদ শরীফ আল্লাহ محمد درود اللهم صل على মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমার সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার বাবা চিরা বক্তব্য আমি আর আগামী পারবো না। সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে সবে একটা ধরিলাম, কিন্তু জামা টেনে ধরেছে, বলতেছে যাওয়া যাবে না, মাল দরকার। জি আজকে নিয়ে করে গেলাম, দাও হয় হয় নাও, গুপ গাপ গাপ করে মেরে বাড়ি যাব। আগামী বছরে এই জলসা আমাদের করতে হবে। কত ঠিক না বলেন? আমাদের সহযোগিতায় সকলের প্রচেষ্টায় মাহফিল হয় ইনশাআল্লাহ। আগামীতেও হবে। গ্রামে একের পর এক মাশাআল্লাহ জলসা হচ্ছে। এখন আগামীতে মাদ্রাসা জলসা আছে। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের দাওয়াত হয়েছে, শাহানুর আলম সাহেবের দাওয়াত আছে। চেষ্টা চিন্তা চলছে,
বড় ভাইজানকে আব্বাস সিদ্দিকী হুজুরকে আনার জন্য। বাকি আল্লাহ পাকের মর্জি। তো ভাইরা আগামী বছরে এই মাহফিলটা হবে, আওলাদে মুজাদ্দিদ জামান আসবেন, গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি আগামী বছরে এই মাহফিলের জন্য আওলাদে মুজাদ্দিদ জামান, পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ যেখানে মুজাদ্দিদ জামানের রূহানি নজরটাও সেখানে থাকে, তিনি দোয়া করবেন এই আলামিন কমিটির এই মাহফিলে আব্বা মা দাদু দাদি নানানিদের সবরেসানির জন্য আছেন কেউ 10 কেজি গোশত আগামী বছরে দিতে পারবেন? 10 কেজি গোশত বলেন, 10 কেজি গোশত দেবেন আগামী বছরে মাহফিলে। কে আছেন 10 কেজি? আব্বা মা দাদু দাদি নানানিদের সবরেসানির জন্য 10 কেজি গোশত আল্লাহর রাস্তায় এই মাহফিলে দেন। হুজুর আসবেন, দোয়া করবেন, সকলের আব্বা মা দাদু দাদি নানানি যারা কবরে চলে গেছে তাদের রূহে সওয়াব পাঠানো হবে। পারবেন? 10 কেজি গোশত একজন নিয়েতে কত পয়সা কত দিকে চলে যায়? এক বছর সময় আগামী বছরে মাহফিলের আগে দেবেন 10 কেজি গোশত। কে আছেন হাত তুলে বলুন যে আমি 10 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। বলেন কে আছেন? 10 কেজি গোশত দেন আল্লাহর রাস্তায়। বলেন তাবারুকের জন্য 10 কেজি গোশত। কে আছে? আমাদের কুতুবউদ্দিন মাশাআল্লাহ খুব ভালো ছেলে, আপনারা জানেন অনলাইনে কাজ করে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি এবং জানি এটা খুব সৎ ছেলে। এই কুতুবউদ্দিন তার দাদিমার নামে 10 কেজি গোশত দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন, কুতুবউদ্দিনের খায়াত দারাজ করুন ওরা আমার অন্তরে শান্তি দিন। আল্লাহ পাক ও দাদু ভাই দুনিয়ায় আছে হায়াত দারাজ করুন, এ দানের সওয়াব দাদি আমার রূহে পৌঁছে দিয়ে রূহটাকে আলা ইল্লির জায়গা দিন। আল্লাহ তার অন্ধকার কবরটা নূরে মনোয়ার করে দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আমিন। 2 নম্বরে কে আছেন 10 কেজি গোশত দেবেন? 10 কেজি বলেন আগামী বছরে এই মাহফিলে তাবারুকের জন্য 10 কেজি গোশত নিয়ে করেন। এক বছর সময় কে আছেন বলেন? 2 নম্বরে 10 কেজি গোশত কে দেবেন? কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন? 2 নম্বরে বলেন 10 কেজি গোশত। কত পয়সা রোগ শোক বিপদ আপদে বালা মুসিবতে চলে যায়, দান করলে আল্লাহ বালা মুসিবত হেফাজতে রাখেন। 10 কেজি গোশত দিতে পারবেন? 2 নম্বরে কেউ নাই? বলেন আমার জওয়ান যুবক ভাইরা আশেপাশে যারা মা বোনেরা আছেন 10 কেজি গোশত দিতে পারবেন? নামটা বলে পাঠান। 2 নম্বরে 10 কেজি গোশত কে আছে? 2 নম্বরে 10 কেজি গোশত দেওয়ার আমার মতো কে আছেন? বলেন 10 কেজি। চোখটা বন্ধ করে দেখেন পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। এবছর আসি, আগামী বছরে থাকবো তার গ্যারান্টি নাই। কত মানুষ এক বছরের ভিতরে চলে গেল, আগামী বছরে কে থাকবে কে চলে যাবে আল্লাহই ভালো জানেন। এই মাহফিলে তাবারুকের জন্য পারবেন না 10 কেজি নিয়ত করতে? দেওয়ার মালিক তো আল্লাহ, তিনি কে দেবেন? নিয়ত করুন
যে 10 কেজি গোশত আমি ইনশাআল্লাহ আগামী বছরে দেব। আল্লাহ যেন হায়াত দারাজ করেন, নিজে হাতে যেন দানটা করে যেতে পারেন। কে আছেন বলুন? 2 নম্বরে 10 কেজি গোশত আব্বা মার নামে, দাদু দাদিমার নামে, নানা নানিদের নামে, মৃত আত্মীয় স্বজনদের নামে 10 কেজি। 2 নম্বরে কে দেবে? এতগুলো ভাইয়েরা আপনারা রয়েছেন, আশেপাশে যারা ভাইয়েরা মায়েরা আছেন, 10 কেজি 2 নম্বরে একজন বলেন কে দেবে? 10 কেজি দেওয়ার হবে না। 2 নম্বরে আর একজন হবে না 10 কেজি দেওয়ার মতো। হ্যাঁ, আব্বা মা বেঁচে থাকলে তাদের খেতে দিতে হতো, তাদের রোগের মাগফিরাতের জন্য 10 কেজি দিতে পারবেন না। আমাদের হাজী মকসুদ সাহেব উনি দেবেন 2 নম্বরে 10 কেজি গোশত। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাজী আব্দুল নূর সাহেব বলুন জিন্দাবাদ, 10 কেজি গোশত বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ইবাদত কবুল করুন, আল্লাহ মনোবাঞ্ছনা পূরণ করুন, আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ পাক ওই সংসারে উন্নতি দেন, ছেলে মেয়ে নাতি পোতাদের সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে বাসিন্দা হয়েছে, এ সওয়াব তার রূহে পৌঁছে দিয়ে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, আল্লাহ কবরে শান্তির ঘুম পাড়িয়ে দিন। একটু জোরে বলুন আল্লাহু আমিন, আর একটু জোরে বলুন আল্লাহু আমিন। 3 নম্বরে 10 কেজি যদি একজন পারেন বলেন 10 কেজি নেবেন। যদি বেশি হয় জন 5 করে বলতে পারে, তবে 10 কেজি 3 নম্বরে একজনের দাবি, যদি না হয় 5 কেজি 10 কেজি 5 কেজি কিংবা একা যদি 10 কেজি দিতে পারে আলহামদুলিল্লাহ 10 কেজি। বলে কে দেবেন? 5 কেজি দেন, 5 কেজি গোশত দেন, 5 কেজি। 10 কেজি যদি না দিতে পারেন 5 কেজি দেন, তোলেন যে আমি 5 কেজি গোশত দেব। আগামী বছরে মাহফিলে তাবারুকের জন্য আমি 5 কেজি গোশত দেব। আচ্ছা 5 কেজি 5 কেজি দেওয়ার কেউ নেই? টাকা আছে আর নেই আমি জানি না, তবে আল্লাহ জানে। আল্লাহর রাস্তায় এই মাহফিলে 5 কেজি দিতে পারবেন? 5 কেজি কে দেবেন? এত ভাইরা আছেন, 5 কেজি আল্লাহ দেবে। 5 কেজি গোশত কে দেবে বলেন? 5 কেজি একজন হাত তোলেন যে আমি 5 কেজি গোশত দেব। দেন আল্লাহর রাস্তায়, দান বেকার যাবে না। 5 কেজি একজন বলেন? 5 কেজি নেই। এতগুলো মানুষের ভিতরে 5 কেজি গোশত দেওয়ার ক্ষমতা নেই, হবে না। এক বছরের ভিতরে 5 কেজি গোশত দিতে পারবেন না বাবার নামে? কতটা ভাই? হাবু ভাই আমাদের হাফিজুল ভাই 5 কেজি গোশত দেবেন, আল্লাহ তাআলা কবুল করুন। সব জায়গাতেই দেখেছি মসজিদের জন্য যত বাড়ি চাই তত পায়, মাদ্রাসার জন্য সব জায়গা আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ মনে আশা পুরা করুন।
সোনার মানিকের ঘরে বিপদ মুসিবতে হেফাজত করুন রাস্তাতে গাড়িতে ঘোড়াতে বিপদ আপদ থেকে গাড়িগুলোকে হেফাজত করবেন আল্লাহ পাক ওই সংসারে উন্নতি দিন আব্বা মা দাদু দাদিমা শ্বশুর শাশুড়ি যারা কবরে তাদের খবরটা আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন আর কে আছেন 5 কেজি গোশত শরীফুলার আলী দুই ভাই মিলে 10 কেজি গোশত দেবেন আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ ওদের রাকাতে বরকত দিন আল্লাহ ওদের রোজগারে বরকত দিন বিপদ বালা মুসিবতে হেফাজত করুন আল্লাহ পাক ওদের সংসারে উন্নতি দিন ওদের বাবা দাদু দাদিমা নানা যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করুন যারা কবরের মাসনা বেনে গেছে এ সওয়াব মুর্দাদের কবরে পৌঁছে দে তাদের কবরটা নূরে মনোয়ার করে দিন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন আর কে আছেন 5 কেজি গোশত দেবেন 5 কেজি কে দেবে আরে গোলাম শেখ সাহেব বড় মনের মানুষ তিনি দেবেন 5 কেজি গোশত আল্লাহ দান কবুল করুন আল্লাহ ওনার বাঞ্ছনা পূরণ করুন আল্লাহ বাবা ওই সংসারে নদী দিন মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাবার মতো তৌফিক দেবেন আল্লাহ ওনার নামে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরগুলো নূরে মনোয়ার করে দিন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন আর কে আছেন 5 কেজি গোশত দেবেন 5 কেজি দেন 5 কেজি আল্লাহর রাস্তায় নিয়ে দেন 5 কেজি ঠিক আছে তোর থাক তোর নাম বলবো আবার ফজল নাম ফজল পেঁয়াজ দেবে 3 কেজি ঠিক আছে মাশাআল্লাহ বলেন 5 কেজি গোশত আর কে আছেন 5 কেজি গোশত দেবেন গুটি পায় ডাক্তার সাহেব আসছে 5 কেজি গোশত বলেন কে আছেন 5 কেজি দেবেন 5 কেজি গোশত আর কে আছেন বলেন 5 কেজি গোশত দেবেন বলেন 40 হয়েছে 40 এখনো 40 দরকার 5 কেজি গোশত দেন কোন মা বোনেরা নেই মা বোনদের জন্য তো শুনলাম অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে কমিটি ভাইরা মা বোনদের দিকে জানতো 5 কেজি গোশত দেন 5 কেজি গোশত পরে আপনারা দেবেন কিন্তু আমি গ্রামের সন্তান হিসেবে একটু হাত পেতেছি 5 কেজি গোশত দেন 5 কেজি আল্লাহর রাস্তায় দেন 5 কেজি গোশত দেবেন বলেন হাত তোলেন আর কে আছেন বলেন 5 কেজি গোশত দেবেন 5 কেজি কোন মা বোন থেকে একটা পেলাম না 5 কেজি গোশত দিতে পারবেন বলেন আমার ভাইয়েরা মুরিদা বসে আছেন কেউ আছেন 5 কেজি দেবেন আর হাত তোলেন 5 কেজি গোশত দেন আগামী বছর আবার জন্য 5 কেজি গোশত কে আছে
বলে 5টা কেজি গোশত দেন, আল্লাহর রাস্তায় দেন, বেকার যাবে না। 5 কেজি কাকে বলবো? মাশাআল্লাহ অনেক দেন, আমি জানি, সব জায়গায় দিতে হয়। তারপরেও আপনারা দেন বলেই তো আপনাদের কাছে চাই, না দিলে তো চাইতাম না। আপনারা দেন বলেই আপনাদের কাছে চাই। 5 কেজি, 10 কেজি, 5 কেজি দেন। কে আছেন? এই 5 কেজি 10 কেজি গোশত আর কে আছে? আমাদের শেষ শাহজাহান বাবু, হ্যাঁ না সম্পাদক না, বলেন। বলেন আর কে আছেন? 5 কেজি 10 কেজি গোশত বলেন। 5 কেজি 10 কেজি গোশত বলেন। মা বোনদের থেকে একজন হবে না? 5 কেজি দিতে পারবেন? মা বোনেরা, বিশেষ করে দক্ষিণ পাড়ার মা বোনেরা, পালকেলা মা বোনেরা, এরা প্রচুর দান করে, আমি জানি, প্রচুর দান করে। মাশাআল্লাহ, আমাদের সুলতানপুরের মা বোনেরা, এদের দানের অনেক উদার হস্ত। সব জায়গাতে আমার মা বোনেরা মন খুলে দুহাত উজাড় করে দান করে। আজকে আমার মা বোনদের দান কে দেবে বলুন? 5 কেজি 10 কেজি গোশত একটু নাম বলে পাঠান। আলামিন কমিটির ছেলেরা কোথায়? সব অফিসে বসে আছে নাকি? মা বোনরা যেখানে আছে ওদিকে একজন যান। আমাদের রবিউল জামাই 5 কেজি গোশত দেবেন। আমাদের আব্দুল খালেক ভাইয়ের জামাই রবিউল জামাই 5 কেজি গোশত দেবেন। আল্লাহ তার কবুল করুন, আল্লাহ তার মনে কাজা পুরা করুন, আল্লাহ তার হালাল রুজি কামাই দে, আয় রোজগারে বরকত দিন আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, আল্লাহ ওই দিন এদান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহু আমিন। আর কে আছো? সোনার বাণী আগামী বছরে যদি বেঁচে থাকি তবে আমি কমিটির জলসায় বসতে পারবো। আর যদি হাতে না থাকি এটাই জীবনের শেষ হয়ে যাচ্ছে। জানি না কার আদরের গোলাপ পানি দোকানে এসেছে, জানি না কার কাপড়ের কাপড় দোকানে মজুদ হয়ে গেছে, জানি না মসজিদের খাটিয়া কার বাড়ির দরজা ভেঙে চলে যাবে, জানি না মাইকে আগে কাম ঘোষণা হবে। সোনার বাণীরা পারবে নাকি এ মাহফিলে এক বছর সময়ে 5 কেজি গোশত দিতে? দোয়া করি আল্লাহ পাক দানে ওসিলায় আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দেন। আগামী বছরে নিজে হাতে করে যেন দানটা করতে পারেন। কারো আব্বাদের মানে অভাবে সংসারে বড় কষ্ট করে মানুষ করে জবেরাটা পাইলো মুখটাকে পরের বাড়ি জন্মস্তুরি মেমদারিরা খালি করে তারা কবরে শুয়ে আছে। ও সোনার মানিকেরা, ও বাবার আদরের সন্তানেরা, নাতি পোতারা, পারবে নাকি তোমার মায়ের কথা কি তোমার মনে পড়ে না? আব্বার কথা কি মনে পড়ে না? পারবে নাকি তাদের রোগের মাগফিরাতের জন্য 5 কেজি গোশত মাহফিলে দিতে?
কে আছে 5 কেজি আর কে আছে 5 কেজি বলে 5 কেজি 45 কেজি হয়েছে আল্লাহর কোন বান্দা দিয়েছে আমার আলাউদ্দিন ভাই 5 কেজি গোশত দেবে মায়ের আল্লাহ পাক জননগিনী মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মা মায়ের মতো এত আপন গোটা পৃথিবীতে আর কেউ নাই মা সেই মায়ের নামে 5 কেজি গোশত দেবে মা যদি বেঁচে থাকতো কতবার ডাকতো কচিয়ে আলাউদ্দিন মা নাই কে আর সুরে ডাকবে কে আর খবর নেবে মা খবরের বাসিন্দা সোনার বাড়ি মায়ের কথা মনে যায়নি মায়ের নামে 5 কেজি গোশত দেবে আল্লাহ তার কবুল করো আলাউদ্দিন ভাই তার কবুল করে জননগিনী মায়ের কবরটা জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বলুন আমিন হাজি মরহুম হাজি রেজাউল সাহেব ভালো মানুষ ছিলেন তানার স্ত্রী তানার নামে 5 কেজি গোশত দেবেন মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সীমাদানকে কবুল করুন আল্লাহ আল্লাহর নবী বলেছে ও মা বিবি আয়েশা তোমার ঘরে যদি কোনো স্বামীরা বিবি আসে ঘরে কিছু থাকতে যেন খালি হাতে ফেরত দিও না কেন না স্বামীরা বিবিদের কি যন্ত্রণা আমি রাসূলুল্লাহ জানি আমার আব্বা জানেন ইন্তেকাল করেছে আমি তখন মায়ের গর্ভে কষ্টটা দেখেছি তাই আয়েশা যদি কোনো স্বামীরা বিবি আসে ঘরে কিছু থাকতে যেন ফেরত দিও না আল্লাহ পাক আপনার খাজা যায় কোন জিনিসে অভাব নাই আল্লাহ আপনার বাবার মেহমান ছিলেন আপনার মেহমান ছিলেন হাজী মরহুম রেজাউল ইসলাম সাহেব তিনি ওই সত্তার বাড়ি কবরস্থানে শুয়ে আছেন তার বিবি সাহেবা থাকতে পারলেন না তারই মহব্বতে 5 কেজি গোশত ও আদা করলেন আল্লাহ কবুল করুন এই সওয়াবটা হাজী সাহেবের রূহে পৌঁছে দিন আল্লাহ তার রূহটাকে আলা ইল্লিনে জায়গা দিন আল্লাহ কবরে আপনি তাকে শান্তির ঘুম পাড়িয়ে দিন বলুন আমিন আর একটু জোরে বলবেন আল্লাহু আমিন আল্লাহ বাবা হাজী সাহেবের বিবির ভিতরে ধৈর্য সবর সঙ্গে করুন আল্লাহ ছেলে মেয়েদের নাতি পোতাদের দিয়ে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দিন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন আর কে আছেন 5 কেজি গোশত দেবেন 55 পারভেজ দাদু নামে পারভেজ মন্ডল দাদি 5 কেজি দেবে 60 কেজি হলো তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর বান্দা পারভেজ দেবালো না দাদু দাদিমার নামে 5 কেজি গোশত দেবে দাদু দাদিমা নাতি পোতাদের কাছে বড় আদরের মহব্বতের জিনিস যারা হারিয়েছে তারাই জানে আগারে সোনার মানিক থাকতে পারলো না গো দাদু দাদিমার নামে 5 কেজি গোশত দেবে আল্লাহ তার কবুল করুন তার মনের আশা পুরা করুন আল্লাহ পাক সওয়াবটা দাদু দাদিমার রূহে পৌঁছে দিন আল্লাহ তাদের কবরটা রহমতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন 60 কেজি হয়েছে আর 20 কেজি বাকি আছে 20 কেজি বাকি আছে বলেন কে কতটা দেবেন বলেন আর 20 কেজি বাকি আছে
5 কেজি 10 কেজি বলেন 60 কেজি হয়েছে আর 20 কেজি বাকি আছে 5 কেজি 10 কেজি কেউ যদি বলতে চান বলুন 5 কেজি দেন মা বোনদের থেকে আর কেউ নাই 5 কেজি গোশত দেবেন যে 5 কেজি গোশত আর কে আছে বলুন 60 কেজি হয়েছে আর 20 কেজি দরকার কেউ আছেন 5 কেজি দিতে পারবেন নওজোয়ান যুবক ভাইয়েরা কেউ আছেন মায়েরা বোনেরা 5 কেজি বলে আল্লাহর রাস্তায় বলে তাড়াতাড়ি করে বলে আওলাদে মুজাদ্দিদ জামান আসবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শাহজাহান বাবু উনি 20 কেজি গোশত দেবে জোরে বলেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শাহজাহান বাবু বলুন জিন্দাবাদ শাহজাহান বাবু বলুন জিন্দাবাদ 20 কেজি গোশত বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ পাক আপনার বান্দা এই গ্রামের সন্তান এখানে থাকে না ওই খোলা পথে থাকে আল্লাহ যখনই আমরা কাজের জন্য তাকে করি তখন সেই কাজে দুহা পূজা করে দান করে আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহর মনের আশা পুরা করে দিন আল্লাহ হালাল রুজি কামাইতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন শত্রুতা থেকে জালিমের জুলুম ফিতনাবাজের ফিতনা মুনাফিকের কুচক্রান্ত থেকে হেফাজত করুন আল্লাহ পাক তার একটা বোন তার কবরটা নূরে মনোহর করে দিন বলুন আমিন সালাউদ্দিন আমাদের আলাউদ্দিন খুদে ভাইয়ের ছেলে আনসার ভাই মুম্বাই থেকে ও 10 কেজি গোশত দেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুন আল্লাহর কোচিয়াউদ্দিন আল্লাহ সালাউদ্দিনের দান কবুল করুন নেকিয়াত পুরা করুন আল্লাহ পাক দূরে থাকলেও নানা নানির জন্য তার মনটা দে নানা নানির জন্য তার অন্তরটা কাঁদে বলবো আমার নানা নানির জন্য দোয়া করবে আল্লাহ পাক এই সওয়াব তার নানা নানির রূহে পৌঁছে দিন রূহগুলোকে আলা ইল্লিনে জায়গা দিন আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক এই বর্তমান উত্তাল পরিস্থিতিতে সে আমাদের রাজ্যের বাইরে আছে আমরা দোয়া করি তার জন্য আল্লাহ যেখানে আছে আপন জায়গাতে আপনি তাকে নিরাপদের সঙ্গে ভালো রেখে দেবেন বলুন আমিন জোরে বলুন আল্লাহু আমিন মাশাআল্লাহ 90 কেজি হয়ে গেছে আল্লাহ আর 10 কেজি এই বলল 80 কেজি 90 কেজি হয়েছে আর 10 কেজি লাগবে বলছে আর 10 কেজি গোশত কে আছে বলেন আর কেউ আছেন 5 কেজি করে দুজন দেন 10 কেজি হয়ে যাবে 5 কেজি করে না দিলে গোশতটা কম হয়ে যাবে আমি চাইবো না হুজুর আসবেন অনেকে আছেন হুজুরের হাতে দেবেন
আমার মা বোনেরা, একজন 200 টাকা নগদে, একজন 150 টাকা, একজন নগদে 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। যে নিয়াত দিয়েছে আল্লাহ নেক নিয়াতকে পুরা করে দিন। আল্লাহ তাদের সোনার মানিক বাচ্চাগুলো তাদের কোলজোড়া করে দিন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহু আমিন। আর কেউ কেউ আছেন 5 কেজি করে দুজনা 10 কেজি গোশত দেবেন। 5 কেজি করে দেন বলেন। আর 10 কেজি হলে হয়ে যাবে। 5 কেজি করে দুজন। আল্লাহ পাকের বান্দা 300 টাকা নগদে দিয়েছে। আল্লাহ কবুল করুন। যে নিয়াত দিয়েছে নিয়াত পুরা করে দিন। আল্লাহ আব্বার জন্য তার অন্তর টাকা আল্লাহ পাক সওয়াব আর রুহে পৌঁছে দিন। আব্বার কবরটা তাদের বাগান বানিয়ে দিন। আল্লাহ যাদের আব্বা মা দুনিয়ায় বেঁচে আছে, আব্বা মায়ের হায়াত দারাজ করুন। বলুন আমিন। সংসারে উন্নতি দিন, আয় রোজগারে বরকত দিন। কবুল করুন, কবুল করুন। দানকারীদের মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে আল্লাহ মওত দেবে না। বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমাদের সাজান আগে 20 কেজি দিয়েছে। এবারেও বলল যে 10 কেজি বাকি আছে, ওটা বোনের নামে আর শ্বশুরের নামে। বলেন আলহামদুলিল্লাহ। এর আগেও যতবারই আমার যতটা জানা যত জায়গায় গানের কথা বলেছি, সব জায়গাতে কোনোটাই না নেই। আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ বরকত দেন। নারী দিবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ মনের নেক আশা পুরা করে দিন। মায়ের পেটের বোন অন্তরটা জ্বালা করে, মনটা তার কাঁদে। এই তো ভাই, এই তো ভাই, যে ভাইয়ের অন্তরটা বোনের জন্য কেঁদেছে। আল্লাহ যে যুগে কিছু ভাই ঘুষে বোনের ফারা নষ্ট করে বেড়াচ্ছে, ঠিক কিনা? যে যুগে কিছু ভাই পাপ পর্যন্ত জামা পরে হাজির রুমাল বাইরে বোনের ফারা নষ্ট করে বেড়াচ্ছে, আল্লাহ সেই যুগে আপনার বাবা শাহজাহান অন্তরটা কেঁদেছে বোনের জন্য, আর শাশুড়ির জন্য 10 কেজি গোশত দেবে। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ দানের সওয়াব তার বোনের রূহে পৌঁছে দিন। শাশুড়ি আমার রূহে পৌঁছে দিন। রূহগুলো আলাইল জাগাদিন। আপনি রহমানুর রহিম, তাদের উপরে আপনি দয়া করুন। তাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাদের কবরটা নূরে মনোয়ার করে দিন। বলুন আমিন। আমাদের সিরাজা বলছে জমি যা আছে চারটে ভাই ভাগ হয়, আমার ভাগে আমি 2000 টাকা পাই। তো ওই 2000 টাকা আমি গরিব মানুষ, আমি আমার আব্বা মাকে এখানে গোশত কেনার জন্য দিয়ে দেব। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ
দান চেয়েছিলেন নবী পাকের সাহাবীরা হাত নাই পা নাই দুহাত করে দান করেছিল জীবনকে বাজি রেখে নবী পাকের সাহাবী নাম তার হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবে বলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল মদিনার বাজারে সংবাদ এসে গিয়েছে আল্লাহর নবী উহুদের ময়দানে নবী সাহাবী আসওয়াদ বিয়ের কেনাকাটা বাদ দিয়ে ওই টাকা নিয়ে মদিনার বাজার থেকে একটা তলোয়ার কিনলেন ওই তলোয়ারটা নিয়ে উহুদের ময়দানে যে বীর বিক্রমে তলোয়ার চালাতে বেঈমানদের তলোয়ারের আঘাতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছিলেন আজকে মনে মনে আল্লাহর বান্দা সিরাজুল তার ভাগে মাত্র 2000 টাকা সেটাও বলে আব্বা মা জীবনে বড় কষ্ট করে মানুষ করেছে ওই 2000 টাকা আব্বা মায়ের জন্য গোশত কিনে দেব আল্লাহ আপনার বান্দা সিরাজুল দান আপনি কবুল করুন তার মনোবাঞ্ছনা পূরণ করুন আল্লাহ তার সংসারে শান্তি দিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন সওয়াব তার আব্বা মায়ের রুহে পৌঁছে দিন আব্বা মাকে কবরে শান্তির রূপ বানিয়ে রেখে দিন জোরে বলেন আল্লাহু আমিন সাইফুদ্দিন ছোট একটা বাচ্চা ইন্তেকাল করেছে তার নামে 5 কেজি মনোয়ারা বিবি পাটকেল কোথা মায়ের নামে 5 কেজি আব্বা মায়ের নামে হাফিজুল মোল্লা এক তিল এটা কত মরিয়ম বিবি 500 টাকা দেবে ফরিদা বিবি 200 টাকা মাশাআল্লাহ আল্লাহ আমার মনেরা কেউ 500 কেউ 200 আল্লাহর বান্দা ছোট সোনা মানিক তার ইন্তেকাল করেছে তার জন্য 5 কেজি গোশত দেবেন আরেকজন আপনার বান্দা আল্লাহ আপনার বান্দি তার আব্বা মায়ের জন্য মনোয়ারা বিবি 5 কেজি গোশত দেবেন আল্লাহ দান কবুল করুন আব্বা মায়ের উপরে রহমত নাযিল করুন আল্লাহ আপনি তো বলেছেন বান্দা বান্দি তোরা তোদের আব্বা মায়ের জন্য আমার কাছে দোয়া চা কি দোয়া চাইবো তাই তো আপনি বলে দিয়েছেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার আব্বা মা ছোটবেলা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল আপনি আমার আব্বাকে আপনার রহমতের কোলে লালন পালন করবেন আল্লাহর আব্বা মানে আব্বা মায়ের কথা ভুলে যায়নি আপনার বান্দি মরিয়ম আল্লাহ আব্বা মায়ের জন্য 5 কেজি গোশত দিয়েছে দান কবুল করুন মরিয়মের দানের ওসিলায় তার আব্বা মাকে কবরে শান্তির রূপ বানিয়ে দিন আল্লাহ সাইফুদ্দিনের দান কবুল করুন তার সোনার মানিকের দরজাটা বুলন্দ করুন সোনার মানিকের ওসিলায় ওই বংশের মুর্দাদের নাজাত দিন বলুন আমিন তুই জোরে বলেন আল্লাহু আমিন আল্লাহর বান্দা হোসেনের একটি তেল দেবেন আল্লাহ কবুল করুন হোসেন হাসান হোসাইনের নামে নাও নবীর দরুদ আল্লাহ বাবা
তার নামে তার কলিজার টুকরা দেবে আল্লাহ পাক কবুল করুন হাফিজুল আব্বা জান হোসেন কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আমিন জোরে বলেন আল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে যে তোরে বহু কষ্ট করে ও মা ভুবনে পাঠালে সেই মায়ের আঁচলে শীতল ছায়া তলে পালিত হলাম যে খোদার করুণা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি ছাড়া আমার মন যে মানে না মাগো তুমি ছাড়া আমার মন যে বোঝে না হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না ও সোনার পারবে নাকি কোন সোনার মানে ওই মায়ের নামে আগামী বছরে এক বস্তা আলু দিতে আলু একজন 200 টাকা দিয়েছে জুলফিকার গাজী গাবতলাতে বাড়ি আনসার আল্লাহ 5 কেজি গোশত দেবেন কবুল করুন আল্লাহ পাক মনোবাঞ্ছনা নিয়াত পুরা করুন সোনার মানিকেরা বাইরে বিভিন্ন রাজ্যে কাজে কামে আব্বা মায়ে অন্তরটা বড় জ্বালা করে সোনার মানিকদের জন্য মোটা কাদের দয়াময় মেহেরবান আব্বা মায়ের দান কবুল করে নিয়ে সোনার মানিকদেরকে আপনি নিরাপদে রেখে দেবেন আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ আপনি তো উত্তম হেফাজতকারী আপনি তো দয়াবান দয়াময় করে এই দানের ওসিলায় তার সোনার মানিকদেরকে হেফাজতে রাখুন তার বংশের মুরদাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন বলুন আমিন কে আছো সোনার মানিক পারবে কি এক বস্তা আলু দিতে মাশাআল্লাহ কত অনেক হয়ে গেছে ভাইজান এসেছেন তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান মুজাদ্দিদের জামানের হক সিলসিলা মুজাদ্দিদের জামানের হক সিলসিলা
ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির লব্ধ জিগার আমাদের প্রিয় পীরজাদা আলা হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছে। এক্ষুনি আসবেন। যারা ইতিবিক্ষিপ্তভাবে আছেন সকলে মজলিসে আসেন। আমাদের মোহরানি ভাই দুবস্তা আলু দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ তার মনোবাঞ্ছনা পূর্ণ করুন, আমিন। ভাইজান আসছে, সকলে উঠে দাঁড়ান। আওলাদে মুজাদ্দিদ জামান এসেছেন, সকলে আগে আসুন, আসেন। তাকবীর দেন, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। বর্তমান মুসলমানদের হয়ে, দুস্থ অসহায় মুসলমানদের হয়ে যিনি বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন, আমাদের সেই প্রাণপ্রিয় ভাইজান, যিনি কাউকে ভয় করেন না, কোন বাতিলের তিনি প্রশ্রয় দেন না, বজ্রকণ্ঠে যিনি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন, সেই পীরজাদা আলা হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর আমাদের মাঝে এসে গেছেন। যারা আশেপাশে আছেন, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলে মাহফিলে চলে আসেন, চলে আসেন। ভাইজান হুজুর এসে গেছেন, সকলে চলে আসেন। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, দিগার ওলামা ওয়াফাদ হুজ্জাত জানাব বিশেষত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে অনাগত আওলাদ মুজাদ্দিদ জামান, সম্মুখে উপবিষ্ট মুমিন মুসলমান ভাইরা, মুরব্বিরা, পদ্মনাশিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও এমন একটি দ্বীনি মজলিসে বসবার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, তার বান্দাদেরকে লক্ষ্য করে তোমাদের জন্য দুনিয়ার চাইতে আখিরাতটাই শ্রেষ্ঠ। দুনিয়া ক্ষণের জন্য, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ায় আমরা রাসূল বলেছেন উম্মতের হায়াত গড়গড়ায় 60 থেকে 70 বছর, কিন্তু আখিরাতের হিসাব দিতে যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে, আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা পাখি
দুনিয়ার জমিনে আসবে, আসতে তার সময় লাগবে 70,000 বছর। দুনিয়ায় পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হবে, সময় লাগবে 70,000 বছর। সরিষা দানা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। ঠিক এই পদ্ধতিতে পাখিটা আসবে আর যাবে, একটা করে সরিষা দানা বয়ে নিয়ে যেতে পাখিটার যে সময় লাগছে আসমান জমিনের মাঝে যত সরিষা দানা আছে সবগুলো বয়ে নিয়ে যেতে পাখিটার যতটা না সময় লাগবে তার চাইতেও হাজার হাজার গুণে বেশি বড় আখিরাতের জিন্দেগি। দুনিয়ার এই 60-70 বছরের জন্য আমরা কি না করছি, কিন্তু যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য আমরা কি করেছি। শুধু তাই নয়, সেটা তো আল্লাহ পাকের বিচার আনতে হবে, কিন্তু যদি বিচারের দিন কিয়ামতের দিন, এই বিচারের দিনটাও তো অত্যন্ত ভয়াবহ একটা দিন। যেদিন মাথার মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার গিনুগুলো টকটক করে ফুটতে থাকবে, সবাই ব্যতিব্যস্ত হবে যে বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, যে কোন একটা ফয়সালা হোক। সেই দিনটা, সেই বিচারের কথাটা আমরা কতটা ভেবেছি। দুনিয়ার গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পাখা ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, অনেক কিছুই কুলার থেকে শুরু করে অনেক কিছুই দুনিয়ায় আমরা ব্যবহার করি একটু গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানের ওই উত্তপ্ত তাপ, সেদিন ওই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য কি চেষ্টা আমরা করেছি, কারা সেদিন নিরাপদ আশ্রয় গ্রহণ করবে। এই মাইকটা আবার খাই হয়ে গেছে, কিন্তু মাইকের ফোনে আওয়াজ হচ্ছে না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে ওই প্রখর তপ্ত রৌদ্রে যেদিন মাথার মাইর উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে,
ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিনে আল্লাহ পাক শাস্ত্রীর ব্যক্তিকে আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিকে জায়গা করে দেবেন। কারা তারা? আমরা কি দলে জায়গা পাবো? আমার আগে মুজাফফর সাহেব বলছিলেন এসআইআর নিয়ে আমাদের অত্যন্ত চিন্তা যে জায়গা এখানে হবে না ডিটেনশন ক্যাম্পে হবে। মনে করলাম কাগজপত্র সব ভুল, জায়গা ডিটেনশন ক্যাম্প হয়েছে। থাকবো কতদিন? 60 70 75 80। যদি তার মধ্যে মরে যায় ওরা ওর ভিতরে রাখবে না। রাখবে কি? তাড়াতাড়ি বার করে দেবে। কিন্তু কিয়ামতে ওই কঠিন মুসিবতের সময় আরশের ছায়ায় আমাদের জায়গা হবে, এই চিন্তাটাই হয়েছে। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক যারা, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনে হচ্ছে আমার জিয়াদ আলী তৈরি করার কথা বলছি আমি? লোক আমি গ্রামের হতে পারি, কথা তো আমার গ্রামের না। নবী বলেছেন ন্যায়পরায়ণ বিচারক যারা, ওরা আরশের আজিমের ছায়ায় জায়গা পাবে। এক নাম্বার। ন্যায়পরায়ণ বিচারক কোথায়? বিচার কোথায়? বিচারের নামে তো চলছে প্রহসন। কারণ নেতৃত্বের চেয়ারগুলো যারা দখল করেছে, সেটা রাজনৈতিক বলুন আর সামাজিক বলুন, ধর্মীয় দিক বলুন আর রাজনৈতিক বলুন, সমাজের বেশি অযোগ্য ব্যক্তিরাই